फ्रेंड्स वेलकम टू आवर चैनल। फ्रेंड्स आज के আমরা এই ভিডিওটির মাধ্যমে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি তুমি এপিএস এর কাজ করো বা অনলাইনে টাকা তোলা এবং ক্যাশ ডিপোজিট আইএমপিএস এই সমস্ত কাজগুলো করো বা ব্যালেন্স চেক করো, তো এর জন্য গুরুত্বপূর্ণ একটি খবর আছে তোমাদের জন্য। কারণ যদি এই ভিডিওটি ভালো করে না দেখো আর এই বিষয়ে যদি সতর্ক না হও তাহলে মামার বাড়ি যেতে হতে পারে, খুব শীঘ্রই মামার বাড়ি যেতে হতে পারে। কারণ জেল আর জরিমানা দুটোই হতে পারে। কেন হবে সেই বিষয়ে আজকে আমরা এই ভিডিওটিতে কথা বলবো। তো যদি চাও যে ভিডিওটি সম্পূর্ণ দেখবে, কিছু কিছু বিষয় আছে যেগুলোকে সম্পূর্ণ জানা প্রয়োজন। যদি না জানো অবশ্যই জেলে যেতে হতে পারে, কারণ বর্তমানে এই বিষয়ে প্রচুর সমস্যা হচ্ছে, ঠিক আছে। সেই কারণে খুব সত্তরে মামার বাড়িও যেতে হতে পারে, কারণ বর্তমানে প্রচুর জোর চুরির কারণে মার্কেটে প্রচুর হারে এপিএস এর কাস্টমারদের ভুগতে হচ্ছে। কিছুদিন আগে নিউজে একটা এসছে যে তাদের জেল হয়েছে। আমার পরিচিত একজন আছে যার জেল হয়েছে, তার কারণ কি আমরা জানবো, ঠিক আছে। প্রথমত বলবো যারা আমাদের চ্যানেলে নতুন এসছো অবশ্যই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এমনই আপডেট পাওয়ার জন্য এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি শুরু করছি। এপিএস এর কাজ অর্থাৎ এপিএস এর ফুল ফর্ম আগে আমাদের জানতে হবে। তো চলো আমরা গুগলে সার্চ করে জেনে নিই। AEPS ফুল ফর্ম আধার এনেবল পেমেন্ট সিস্টেম। আমরা সকলেই জানি, তবু আমি একটু সার্চ করে দেখিয়ে দিলাম। আধার এনেবল পেমেন্ট সিস্টেম অর্থাৎ আমরা কোনো কাস্টমারের আধার কার্ডের সাহায্যে তার ব্যাংকের ব্যালেন্স চেক করতে পারি, ক্যাশ উইথড্র করতে পারি, মিনি স্টেটমেন্ট দেখতে পারি। তো এই সমস্ত কাজগুলো আমরা করি। এখানে প্রবলেমটা কি হচ্ছে, কিছু কিছু কাস্টমার আছে, ঠিক আছে, বা কিছু, সবাই তো আর সমান নয়, কিছু কিছু কাস্টমার আছে যারা কি করে টাকা তোলে, টাকা নিয়ে যায়, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু তারা কেস করতে পারে তোমার নামে। কিভাবে কেস করতে পারে, যে ওই দোকান থেকে আমি টাকা তুলেছি কিন্তু ওই দোকানদার আমাকে টাকা দেয়নি, এটা হলো তার বেনিফিট, ঠিক আছে। যদি তুমি কাস্টমারের কাছ থেকে খাতাতে সিগনেচার না নাও, অর্থাৎ আমি বলতে চাইছি যদি তুমি ক্যাশ রেজিস্টার ব্যবহার না করো তাহলে তোমার জরিমানা অনিবার্য আছে এবং তোমার জেলও হতে পারে না, হয়েছে, ঠিক আছে। তুমি নিউজ দেখে নেবে। আমি নিউজের একটা নিউজ দেখছিলাম কিছুদিন আগে, তো সেখানে দেখছিলাম তার জরিমানা হয়েছে। তো সেই কারণে আমি ভিডিওটা বানানোর কথা ভাবলাম এবং ভিডিওটিতে আমি আরও ফুল ডিটেলস বলছি। তো এপিএস এর ফুল ফর্ম হচ্ছে আধার এনেবল পেমেন্ট সিস্টেম। এটা সাধারণত NPCI অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এটাকে দেখে বা এটার অ্যাপ্রুভ করে। তো তারা চায় যে দেখবে আমাদের RRB বলে বা RR একটা ট্রানজ্যাকশন নম্বর আসে, ঠিক আছে, সেটা আমাদের এপিএস এর লিখতে হয়, এপিএস রেকর্ড। ওই রেকর্ডটা যদি তোমার কাছে না থাকে বা ট্রানজ্যাকশন নম্বরটা যদি তোমার কাছে না থাকে তাহলে তুমি পস্তাতে পারো। অর্থাৎ আমি বলতে চাইছি তুমি যে ট্রানজ্যাকশানগুলো করছো, যে ট্রানজ্যাকশানের রিসিপ্টগুলো তুমি যদি কাস্টমারকে প্রোভাইড না করো, ট্রানজ্যাকশানের রিসিপ্ট, তারপর তুমি যদি সেগুলোকে ট্রানজ্যাকশানে রেজিস্টার বুকে এন্ট্রি না করো তাহলে তোমার জরিমানা হতে পারে। তো এর জন্য আমি বলবো সকলে একটা করে রেজিস্টার বুক অর্ডার করো এবং রেজিস্টার বুক ব্যবহার করো, তাহলে তুমি অনেকটা বাঁচতে পারো। কারণ কাস্টমার বুঝবে তুমি পুরো ব্যাংকের স্টাইলে কাজগুলো করছো বা ব্যাংক যেভাবে টাকাগুলো উইথড্র করে সেইভাবে উইথড্র করছো, তাহলে তার মনে একটা ভয় থাকবে যে একে কোনো রকম দোষ দেওয়া যাবে না। কারণ মার্কেটে দোষ দেওয়ার জন্য লোক বসে আছে, মার্কেটের লোক আপনার দিকে আঙুল তুলবে বলে বসে আছে, তাই সেই ক্ষেত্রে নিজের দিকে কখনোই আঙুল তুলতে দিও না, ঠিক আছে। সব সময় ঠিক চিন্তা ভাবনা নিয়ে কাজ করতে হবে এবং সঠিক পন্থায় কাজ করতে হবে, যেটা রুলস সেটা মেনে নিয়ে কাজ করতে হবে। তো তার জন্য আমি বলবো এপিএস কেস রেজিস্টার, যদি তুমি ফিনো পেমেন্ট ব্যাংক চালাও, যদি তুমি স্পাইস মানিতে কাজ করো, যদি তুমি ইজি পেতে কাজ করো, যদি তুমি ব্যাংক সাথীতে কাজ করো, পে নিয়ারে কাজ করো, পে ওয়ালেটে কাজ করো, যত সমস্ত পে নিয়ার বাই যত রকমের এপিএস কোম্পানি আছে যাতেই কাজ করো না কেন, তোমার দরকার অবশ্যই এপিএস রেজিস্টার একটা ক্যাশ বুক, যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আমাদের কাছ থেকে অর্ডার করতে পারো
বা মার্কেটে হাজারো কোম্পানি আছে, যেখান থেকে খুশি এপিএস এর একটা ক্যাশ রেজিস্টার অর্ডার করে নাও, নাহলে জেলে যেতে হতে পারে, জরিমানাও হতে পারে। কেন হতে পারে অবশ্যই বলে দিলাম, এই কারণেই হবে কোনো কাস্টমার তোমার দিকে আঙুল তুললে কেউ তোমার দিকে তোমার সাহায্য করবে না, কারণ এটাই নিয়ম। তোমাকে কেউ সাহায্য করতে আসবে না, সেই কাস্টমারের কথাই সবাই শুনবে যে তুমি ফ্রড করেছো। তাই অবশ্যই তুমি তোমার প্রমাণস্বরূপ তুমি খাতা, ক্যাশ রেজিস্টার ব্যবহার করো, তাহলে কোম্পানির সাথে কথা বললে পরবর্তীতে কোম্পানির সাহায্য নিয়ে তুমি রিসিভ বের করতে পারবে কাস্টমারের। কারণ কোম্পানির এটা সাহায্য নয়, বা কোম্পানি যদি ধরে নাও তুমি ইজিপের থেকে একটা ট্রানজ্যাকশান করেছো, ট্রানজ্যাকশান করার পরে সেখানে একটা নম্বর এসছে ট্রানজ্যাকশানের, ঠিক আছে, নম্বর আসায় সেখানে তুমি সেই নম্বরটাকে প্রিন্ট আউট করেছো। আমি একটা স্ক্রিনশট তোমাদের শেয়ার করে দেবো, যেখানে দেখতে পাবে কাস্টমারের আধার নম্বর আর কিছুটা আর নম্বর, ঠিক আছে। চলো আমরা আর এন এর ফুল ফর্মটা দেখে নিই, কেন এটাকে আমরা লিখব। আমি অবশ্যই বলবো আর এন ফুল ফর্ম। দেখো, রিট্রিভাল রেফারেন্স নম্বর, অর্থাৎ আমরা যে সমস্ত ট্রানজ্যাকশানগুলো করছি, ঠিক আছে, অর্থাৎ আমরা যতগুলি ট্রানজ্যাকশান করি, আইএমপিএস করি, ইউপিআই করি, তার একটা আর এন নম্বর থাকে, ঠিক আছে। এই আর এন নম্বরটা আমরা যদি লিখে রাখি, তাহলে কোম্পানি থেকে আমরা সাহায্য পেতে পারি। সেই কাস্টমারের কত টাকা তুলেছি তারা রিসিভ কপি যদি কাস্টমার হারিয়েও ফেলে, তার প্রমাণস্বরূপ তাকে আমরা দেখিয়ে দিতে পারি যে আমরা এত তারিখে এত টাকা তুলেছিলাম তোমার জন্য, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি বলবো ক্যাশ রেজিস্টার ব্যবহার করতে। ক্যাশ রেজিস্টার কিভাবে ব্যবহার করবে, ক্যাশ রেজিস্টারে কি কি আছে, সেই ক্যাশ রেজিস্টারটাকে কিভাবে ব্যবহার করা উচিত, তো আমরা সেটাও দেখব, ঠিক আছে। তো আমি বোঝাতে পারলাম অবশ্যই যে এখানে কি কি প্রসেস আছে। প্রথমত, যদি তুমি ক্যাশ রেজিস্টার ব্যবহার না করো, কাস্টমার যদি তোমার দিকে আঙুল তোলে, তাহলে তোমার জরিমানাও হতে পারে, ঠিক আছে। তো আমরা এবার দেখব ক্যাশ রেজিস্টারে কি কি বিষয়গুলো এন্ট্রি করব আর কি করে এন্ট্রি করব, ঠিক আছে। সাধারণত এটা আমার একটা ক্যাশ রেজিস্টার বুক, ঠিক আছে, এটা আমার একটা ক্যাশ রেজিস্টার বুক। এখানে আমি সমস্ত কাস্টমার, যেহেতু আমার রিটেলার একটি শপ আছে, সেই জন্য আমি ক্যাশ রেজিস্টার বুক ব্যবহার করি। তো এই ক্যাশ রেজিস্টার বুকে আমি কি কি এন্ট্রি করি তার সমস্ত ডিটেলস তোমাদের দেখাবো। তো ক্যাশ রেজিস্টার বুকটা ঠিক এমন দেখতে হয়, এখানে ডবল সাইড আছে এটা ক্যাশ রেজিস্টারটা। আর ক্যাশ রেজিস্টার এখানে দেখো কৌশিক লিঙ্ক ব্রাঞ্চ, তুমি ব্রাঞ্চের নাম লিখতে পারো। এখানে আমরা যে সমস্ত জিনিসগুলো এন্ট্রি করি, ঠিক আছে, সিরিয়াল নম্বর দিই, তারপর ডেট দিই, কোন তারিখে সে টাকাগুলো তুলছে, কাস্টমারের নেম দিয়ে দিই, ঠিক আছে, রেফারেন্স নম্বর, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ আমরা যে পোর্টালে কাজ করি না, তার রেফারেন্স নম্বর এখানে লিখে রাখি। যদি বাই চান্স এখানে দেখতে পাচ্ছ আমরা এয়ারটেল পেমেন্ট ব্যাংক থেকে একটা টাকা তুলেছি, তার আরএন নম্বর, ঠিক আছে, আমরা আরএন নম্বরটাকে লিখে রাখি, কাস্টমারের আধার নম্বর লিখে রাখি, কাস্টমারের কত তুলেছি সেটা লিখে রাখি, কাস্টমারের ব্যালেন্স কত আছে সেটা লিখে রাখি, কাস্টমারের সই করিয়ে নিই। তাহলে আমরা যদি ক্যাশ রেজিস্টার মেনটেন করতে চাই, তাহলে ক্যাশ রেজিস্টারের জন্য আমরা কি করতে পারি, আমি সাধারণত বলবো যে দেখো, আমার কাছে সাধারণত যে সমস্ত কাস্টমার আছে আমি প্রত্যেকের সই করিয়ে নিই, এবং তারা ক্যাশ উইথড্র যত টাকা করে তার ব্যালেন্স কত আছে সেটা দেখিয়ে এবং সই করিয়ে নেই। আধার নম্বর আর তোমার হচ্ছে রেফারেন্স নম্বর, নাম, এগুলোকে আমি লিখে রাখি পরবর্তীতে যাতে কোনো সমস্যা না হয়। তো এইভাবে তোমরা ক্যাশ রেজিস্টার মেনটেন করতে পারো। চলো পরিষ্কার একটা পেজ তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কি কি আছে। যদি তোমরা ফিনোর এজেন্ট হয়ে থাকো, তো ফিনোর জন্য তো অ্যাকাউন্ট নম্বর লেখার প্রয়োজন হয়। তো এখানে অ্যাকাউন্ট নম্বরের অপশন আছে, সিরিয়াল আছে, ডেট আছে, কাস্টমার নেম আছে, রেফারেন্স নম্বর আছে, আধার নম্বর আছে, অ্যাকাউন্ট নম্বর আছে, ক্যাশ ডিপোজিট অপশন আছে, ক্যাশ উইথড্র আছে, ব্যালেন্স আছে, কাস্টমার সিগনেচার আছে, আর তোমার সিগনেচারের অপশন আছে। তো এগুলোর মধ্যে যে কোনো একটা প্রসেসে তুমি এই ক্যাশ রেজিস্টার মেনটেন করো। সে চাই আমাদের কাছ থেকে অর্ডার করতে পারো, বা তুমি যে কোনো কারো কাছ থেকে অর্ডার করে ক্যাশ রেজিস্টার বুক মেনটেন করতে পারো। তাহলে তোমার কি থাকবে এটাতে বেনিফিট কি, ধরে নাও, চলো আমি দেখিয়ে দিই। ধরে নাও এখানে তরিকুল সর্দার বলে যিনি আছেন, তিনি আমার নামে কেস করলো যে তুমি তার ব্যাংক থেকে 310 টাকা তোলার নাম করে তুমি তার ব্যাংক থেকে 510 টাকা তুলে নিয়েছো, সে আমার নামে কেস করলো, ঠিক আছে। কিন্তু আমার প্রুফ, আমি কোম্পানির কাছে চলে যাবো, ইজিপে কোম্পানির কাছে কল করব, স্যার এই কাস্টমার আমার নামে কমপ্লেন করেছে যে আমি 310 টাকা তোলার নাম করে 510 টাকা তুলেছি, তো তার রিসিপ্টটা আমাকে দিলে ভালো হয়। সে বিগত 21/3/2022 টাকা তুলেছে, ঠিক আছে, তারিখ সমেত
কোম্পানি থেকে বলবে তুমি RN নম্বরটা দাও, তো আমি এখান থেকে বলে দেবো 20 79 11 86 77 37। তো আমি যখন বলে দেবো এই ডিটেলসটা, তখন কোম্পানি থেকে আমার একটা রিসিপ্ট কপি চলে আসবে এবং সেই রিসিপ্ট কপি অনুযায়ী আমি সেটাকে কাস্টমারকে প্রোভাইড করে দিতে পারবো। ঠিক আছে, তো এইভাবে আমি বেনিফিট পেতে পারি ক্যাশ রেজিস্টার ব্যবহার করার। তাহলে আমি বোঝাতে পারলাম কেন ক্যাশ রেজিস্টার ব্যবহার করবে আর ক্যাশ রেজিস্টারে কি বেনিফিট আছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি তোমাকে সামান্যতম সাহায্য করে থাকে, সামান্যতম সহযোগিতা করে থাকে, তাহলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো বন্ধুদের। আর যদি তুমি চাও যে ক্যাশ রেজিস্টার ব্যবহার করবে এবং অর্ডার করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে ক্যাশ রেজিস্টার অর্ডার করতে পারো। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। এটা হলো নিউ